আর কিছু বাচ্চা আছে যারা বয়স খুবই কম, 6 মাস, 1 বছর, 1.5 বছর, ওই বাচ্চাদের সামনের দাঁতগুলো ক্যারিজ হয়ে যায়। এরকম অনেক পেশেন্ট আমাদের কাছে আসার পরে আমরা যেটা দেখি, সামনের দাঁতগুলো একেবারে ব্রাউন কালার বা বাদামি কালার হয়ে আছে, কালো হয়ে আছে। সাধারণত এটা নার্সিং বটল ক্যারিজ বলে। নার্সিং বটল ক্যারিজটা কেন হয়? আমরা যারা বাচ্চারা বটল ফিডিং করে বা ব্রেস্ট ফিডিং করে সাধারণত রাতে করে ঘুমিয়ে যায়, কিন্তু বাবা মা যেটা করে না সেটা হচ্ছে একটা গজ বা একটা শুকনো কাপড় বা ভিজা কাপড় দিয়ে দাঁতগুলোকে মুছে দেয় না, যে কারণে হচ্ছে এটা দাঁতের মধ্যে যেই আপনার মিল্কগুলো লেগে থাকে, সে কারণে আপনার আস্তে আস্তে সেখানে ব্যাকটেরিয়া চলে আসে এবং ক্যারিজ হয়, এবং এটাকে নামেই বোঝা যাচ্ছে নার্সিং বটল ক্যারিজ। আবার আরেকটা ক্যারিজ আছে র্যাম্পেন্ট ক্যারিজ। এই দুইটা ক্যারিজ বাচ্চাদেরই বেশি হয়। তো সাধারণত আমি বাবা মাকে এটাই পরামর্শ দিব, বাচ্চারা শিখবে ছোটবেলায়, আপনারা নিজেরা যদি সুপারভিশনে থেকে তাদেরকে ব্রাশ করানো শেখান, তাহলে অবশ্যই তাদের আর কখনো দাঁতে ক্যাভিটি বা ক্যারিজ হবে না এবং দাঁত ভালো থাকবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় ডক্টর সাহেব বললেন যে যে বাচ্চাগুলো মায়ের দুগ্ধ পান করে তারা যেন ঘুমানোর আগে বা যারা ওই যে ফিডারে দুগ্ধ পান করে ঘুমানোর আগে যেন নরম সুতি কাপড় দিয়ে দাঁতগুলোকে পরিষ্কার করে ফেলে, তাহলে কিন্তু বাচ্চাদের এই সমস্যা থেকে অনেকাংশেই পরিত্রাণ পাবে।